একটু একটু দাঁড়িয়ে সবাই একটু সবাই চলুন, আমরা একসঙ্গে সবাই সম্মান করি স্বর্গীয় কিশোর কুমার। আসুন থেকে এ কথা দিবে তুমি কেমন করে গান করো আমি অবাক হয়ে শুনি। নমস্কার, শুভ সন্ধ্যায়। আমি চিরশ্রী এই মুহূর্তে রয়েছি কিন্তু তপন থিয়েটারে। আমরা প্রত্যেকেই জানি কিশোর কুমার ফ্যান ক্লাব ছড়িয়ে আছে কিন্তু সর্বত্র। আমরা আজকে দেখতে চলেছি মহেশতলা কিশোর কুমার ফ্যান ক্লাব এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিশোর কুমার ফ্যান ক্লাবের যৌথ উদ্যোগে এক কিশোর যাপন সন্ধ্যা আমরা অনুষ্ঠিত করতে চলেছি তপন থিয়েটারে, যেটা কিনা সঞ্জয় দা এবং রবীন দা মিলে কিন্তু এই অসাধারণ আয়োজন করেছে। আর এই আয়োজনে আমরা দেখতে চলেছি কিছু অসাধারণ শিল্পীর গড়ে ওঠা গান এবং একটা বইও উদ্বোধন হতে চলেছে। সমস্ত কিছুই কিন্তু আমরা দেখাবো, আপনাদের চোখ রাখতে হবে। ভেতরে চলুন দেখে নেওয়া যাক আজকে ভেতরের এই কিশোর সন্ধ্যা আয়োজনে কি কি শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা কিশোর সঙ্গী এবং কিশোর কর্মী সবাই যার জন্য এই অনুষ্ঠানে আসতে পেরেছি। সঞ্জয় একটু আসো, সঞ্জয় প্লিজ এই মুহূর্তটা তোমাকে পাশে চাই। আমার ডান দিকে আছে সঞ্জয়ের বড় দিদি, সঞ্জয়ের জন্য একটু জোরে তালি হোক। আজকে সবাই আসতে পেরেছি সঞ্জয়ের জন্য। সঞ্জয় আমার খুব ছোটবেলার বন্ধু, খুব ছোটবেলায় তখন আমি ডিরেক্টর ছিলাম না, এত সিনেমা করিনি। ও কিশোরের নাম করতো এবং কিশোর কুমারের গান গাইতে গাইতে যে আজকে এত সুন্দর অনুষ্ঠান করতে পারবে আমার খুব ভালো লাগছে। আর কোনো দিনের কথা মনেও পড়ছে। বেশি কথা বলবো না, গান শুনতে এসছি, শুনবো। মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন মনে পড়ে। আমি সিঙ্গার নই, ক্যামেরার পেছনে কাজ করি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সঞ্জয়ের গান শুনবো একটু। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের বছরও হবে কিন্তু, বড় করে হবে, ছোট ছোট করে এগোতে থাকবে। আমি পরবর্তী
সকলকে স্বাগত। আজকে আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছি কিশোর কুমার গাঙ্গুলির ৯৫তম জন্মদিন উপলক্ষে। অনেক গান হলো, অনেক কথা হলো। সব থেকে বড় কথা, এখানে যারা ছিলেন সকলের সঙ্গে অনেকদিন পরে আবার দেখা যখন হলো, খুবই ভালো লাগলো। এরকম অনুষ্ঠান আরও যত হবে, একটা মানে রিইউনিয়ন টাইপ অবশ্যই আমাদের হয়। এবারে গান আরও হবে, অনেক হবে, আপনারা সকলে উপভোগ অবশ্যই করুন। ভালো থাকবেন। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সমাজবার্তাতে তোমাকে স্বাগতই। কিশোর সন্ধ্যা আমরা যাপন করছি সারা আগস্ট মাস জুড়ে। আজকে আমরা তোমাকে পেয়েছি এবং তুমি ডাইরেক্টরের সাথে সাথে গানের মানুষ। গানকে আমি প্রচুর ভালোবাসি। কিশোর কুমারের গান শুনে বড় হয়েছি আর এখনও গাওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে ফোন করে গাই। তবে সঞ্জয় হচ্ছে আমার খুব ছোটোবেলার বন্ধু, খুব ছোটোবেলা, মানে আমরা মানে কম 22-23 বছর 25 বছর হয়ে যাবে। তো সঞ্জয় তখন আমি ডিরেক্টর ছিলাম না, সঞ্জয় গান করতো, কিশোর কুমারের গান ভালো লাগতো। আজ সঞ্জয় যে এত বড় অনুষ্ঠান করতে চলেছে, অনেক গুণী মানুষ এসছে, তাহলে আমার ভালো লাগছে এবং আমাকেও ডেকেছে। তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর সঞ্জয়ের অনেক শুভকামনা, বয়স্করা ফ্যান ক্লাবকে অনেক শুভকামনা। আগামী দিন আরও অনুষ্ঠান করবে। কিশোর সন্ধ্যায় কিশোর শ্রদ্ধাঞ্জলি যদি দুটো লাইন তোমার বলে। একটু শোনাচ্ছি, আমি তো সিঙ্গার নই, ক্যামেরার পিছনে সবসময় থাকি, তো চেষ্টা করবো। মনে পড়ে সেই সব দিন। কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে অসাধারণ কিশোর সন্ধ্যায় আমরা রয়েছি তপন থিয়েটারে, এবং যার ডাকে সমাজবার্তা আজকে তপন থিয়েটারে পৌঁছেছি সঞ্জয় দা। আমরা সঞ্জয় দার থেকেই জেনে নেব প্রত্যেক দিনের কিশোর যাপনের সাথে আজকের স্পেশাল কিশোর যাপনে কি কি নতুন উদযাপন আসতে চলেছে, এবং আজকে এক চমক আছে, সেটা সঞ্জয় দার থেকেই শুনে নেব। সঞ্জয় দা, প্রথমে আমাদের তো চমক নতুন কিছুই নেই। আমরা রয়েছি কিশোর কুমারকে নিয়ে শুরু, কিশোর কুমারকে নিয়ে শেষ। আজকে নতুন বলতে একজনই আসবে, অনিরুদ্ধবাবু, যিনি এবছরে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন। আজকের দিনের উনি বড় চমক। আমার ফ্রেন্ড রয়েছে পলাশ বৈরাগী, ডিরেক্টর, পরিচালক, সকলে। এত মানুষ এক ডাকে কিশোর কুমার কিশোর সন্ধ্যায় প্রত্যেক দিনের যাপনের সাথে আজকে স্পেশাল যাপনে তোমার কাছে চলে এসেছি, সবচেয়ে বড় চমক। আজকে এসছে, এটা তো আমার সৌভাগ্য। আমি কিন্তু কেউকে বলিনি যে সবাই আসো বলে, সকলে এসছে। আজকে দেখুন আমাদের হলে কত লোক, আমাদের সঙ্গে অল বেঙ্গলের সঙ্গে 40টা ক্লাব যুক্ত। আজকে সকলেই এসছে, এটা আমরা খুবই ভালো লাগছে। আজকে সন্ধ্যাটা যে আমরা সবাইকে পেয়েছি। সঞ্জয় দা, দুটো লাইন একটু শুনবো আজকে কিশোর শ্রদ্ধায়। কি গাইব? নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। পলাশদা দু লাইন হয়ে যাক। কারণ আর বেশি আমি প্রথম কথা বলি, সঞ্জয় হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, অত বয়সে বড়, অবশ্যই আমি দাদা বলুন কি, মানে সঞ্জয়ের ডাকে এত মানুষ, মহেশতলা ফ্যান ক্লাব এসছে বা আরও অন্যান্য ক্লাবগুলো এসছে। সবাই এসে যে গান 40টা ক্লাব একসাথে আজকের দিনে, এটা বড় পাওনা। আমি তো দেখে অবাক যে সঞ্জয়ের এত ভালোবাসা, কিশোর কুমারকে তো ভালোবাসি আমরা, ঘুম থেকে উঠলে। আর আমাদের সঙ্গে নর্থ বেঙ্গল থেকেও আছে, নর্থ বেঙ্গল কিশোর ফ্যান ক্লাবও আছে। আচ্ছা, আমাদের আরেকজন বন্ধু আছে, ও চুপচাপ আছে, ওর দিকে পড়ে আসবো আর কি। যে তোমরা একটু প্রশ্ন করো, আমি বলতে পারি। একটু গানের একটু লাইন। আমরা যখন পেয়েছি দুটো লাইন তো শুনবো। মেঘ সরায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া। তারপর লিখতে খুশিতে ভরেছে লগন, আজ ওঠে মন ভরিয়া। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে কুল, ভুল গেছে। মন আজ কিছু মানে না, হৃদয়ে সাগর রাখো। ভুলটা এই জন্যই খেলো, ও গাইবে বলে। থ্যাংক ইউ। সমাজবার্তাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কিশোর কুমার, গড ইজ গড।
ওর আগে কিছু বলা নেই, আর ওর মতন কেউ সিঙ্গার হয়নি, হবে না, ঠিক আছে। আর কিশোর কুমার, জয় গুরুদেব, জয় গুরুদেব। 2 লাইন শুনে নি একটু। দু লাইন মারবে না। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। नहीं মনের খাতায় मत लिखना, हिंदी वाला। हिंदी है ना? हाँ, हिंदी वाला प्लीज। हिंदी लगा दे रहा है। गा लेना हिंदी वाला। छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। বাংলা সিনেমার সুরকার হিসেবে কাজ করেছি সোনার ছবিতে। এখানে যেহেতু কিশোর কুমারের জন্মোৎসব হিসেবে হচ্ছে উৎসব পালিত হচ্ছে, সেই জন্য এখানে আমাকে ড্যান্সার হিসেবে রেখেছে। বাট আই হ্যাভ ওয়ার্কড উইথ অল সিঙ্গার্স, অল লিজেন্ডারি পিপল অল ওভার দ্য ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া। বোম্বে, বাংলার যত শিল্পী ছিলেন আমাদের সময়, মানে রাইট ফ্রম কিশোর কুমার, आशा भोसले, मन्ना दे, आरती मुखर्जी, उषा उत्तू, कविता कृष्णमूर्ति, अलका याग्निक, आप तो श्रेया घोषाल যতজন আছে, কুমার শানু, অভিজিৎ, বাবুল সুপ্রিয়, ইন্দার সিং, আনুপ জালোটা, কলকাতারও যারা আছে, শিবাজি সৈকত, সৌমিতা, মানে কেউ বাদ নেই। ইনফ্যাক্ট ইন মাই টাইম আমি যখন কাজ করেছি, এই গানটা যে গানের জন্য আমায় ডেকেছে সেটা কিশোর কুমারের গাওয়া বহুদূর থেকে কথা দিতে এলাম উপহার, সেটা আপনারা জানেন বোধহয়। সেই গানের কথা লিখেছিল পুলক বন্দ্যোপাধ্যায়, গানের ছবির নাম হীরক জয়ন্তী, ছবির ডিরেক্টর ছিলেন অঞ্জন চৌধুরী। অল দিস 3 গ্রেট পারসনস কিশোর দাকে নিয়ে, এনারা এখন আর কেউ নেই। এই অধম আছে, আমি আছি, আমি কাজ করি এখন। এত সুন্দর যে একটা গান তুমি উপহার দিয়েছো, সেই গানটা সম্পর্কে যদি একটু কিছু বলো, কেন মনে হয়েছিল তোমার গানটা লিখতে, সেই গল্প আমরা যদি একটু শুনতে পারি। ছবিটা যখন গল্প বলা হলো, গল্প যখন করা হলো, অঞ্জন চৌধুরী যখন গল্প করলেন আর কি, তো আমাদের বোধ গল্পটা বেসিক্যালি নাম ছিল আই লাভ ইউ, তো সেটাকে ট্রান্সফার করে হীরক জয়ন্তী নাম দেওয়া হয়েছিল। তো ইনফ্যাক্ট এটাও ঠিক যে প্রথম যে দুটো লাইন মানুষের কাছে প্রচারিত, বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার, এই লাইনটা কিন্তু আমি নিজে সংযোজন করেছিলাম। ও ও আহা, এগুলো পুলকদা বাকিটা লিখেছিলেন। প্রথম যেটা লিখেছিলেন সেটা অন্যরকম, এটা একটা পিওরলি রোমান্টিক একটা গান, মানে একটি ছেলে তার ওই গল্পে যেটা আছে সেই সময়, তার কারণ কলকাতাতে তার আগে আমি 2-3টে ছবি করেছি। আমার প্রথম ছবির গান বম্বেতে গিয়ে প্রথম আর্টিস্ট কিশোর কুমার, এবং এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার। আমার যেহেতু ট্রেনিং আছে, আমার যেহেতু গুরুজি ছিলেন, আমার যেহেতু গান শিখেছি দীর্ঘ বছর ধরে, সেই জন্য আই হ্যাড দ্যাট দিস ওয়ান, সাপোজ এভরিবডি ইজ হ্যাভিং দেয়ার ওন ফাদার, সেই জন্য যে পৈতৃক যে শিক্ষা, তো মাই গুরুজি ইজ অ্যাজ গুড অ্যাজ মাই ফাদার ইন মিউজিক, তো সেই জন্য আই হ্যাভ দ্যাট দিস থিং, তো সেইটা আমি পেয়েছিলাম। যে কিশোরদার সামনে থাকলেও আমি ভয় পেয়ে যাই না, কিন্তু কিশোরদা অত্যন্ত ভালো বিহেভ করেছিলেন। কিশোর কুমারের আমি ওদের দেখাচ্ছিলাম, আমাকে এরকম সপাটে জড়িয়ে ধরেছিলেন অন দ্য ফ্লোর অন বম্বে ল্যাব, হুইচ ইজ মানে যেটা ভাবনার বাইরে। ওরকম একটা ব্যক্তিত্ব আমি কলকাতা থেকে গেছি, এবং ওইভাবে উনি আমাকে অ্যাকসেপ্ট করলেন আফটার রেকর্ডিং। দ্যাট গিভস মি ট্রিমেন্ডাস, বিকজ দ্য থিং ইজ দিস, আমরা যখন গানের সুর করি মানুষের কাছে না পৌঁছই, তখন আমি বুঝতে পারি না আমি ভালো বললাম কি খারাপ করলাম। আমার ছাত্রছাত্রীরা বা বাড়ির লোকেরা বললে খুব ভালো, খুব ভালো। বাট ওয়েন এভার আই ওয়েন্ট টু আশা ভোসলে, আশাজিকে গান তোলাচ্ছি, আশাজি আমাকে বলছে आपका अंदर में क्या है आपका खुद पता नहीं, आप इतना अच्छा ट्यून करते हैं, इतना अच्छा गाते भी हैं, दैट टू लॉन्ग बैक। প্রত্যেকে আনুপ জালোটা আমি এসাই বলা হ্যাঁ, কিশোরদা তো একদম ছপাটে জড়িয়ে জাপটে ধরেছেন। সো আফটার গেটিং অ্যাপ্রিসিয়েশন ফ্রম অল দিস লেজেন্ডারি পিপল, আমার এই সাহস একটু একটু করে বাড়তে শুরু করলো যে নো, আই ক্যান ডু দিস থিং, আমি সুর করতে পারি যেটা মানুষের শুনতে পারে। পরবর্তীকালে আজকে দেখো 87তে করেছি
37 বছর আগেকার গান এখনও সবাই মিলে হই হই করে গাইছিল, এবং এখনও যারা কিশোর কণ্ঠী গায় তারা এখনও এই গান কিন্তু কারণ একটা আবদার তো থাকবেই, সেই মুহূর্তটা যেন আমরা একটু পাইছি, গানটা যেন আমাদের স্যার, আপনি আপনার কর্মজীবনে কতবার কিশোর কুমারের সাথে কাজ করেছেন? ভাই আমি কিশোর কুমারের সঙ্গে কাজ করার সুযোগ তো খুব বেশি পাইনি, রেদার আমি অনেকের সঙ্গেই কাজ করার সুযোগ পাইনি। বেসিক্যালি আমি গান শেখা মানুষ, আমি ভালো করে কাজ করার সুযোগ কিশোরদাকেও পাইনি। একটাই গান, তারপরে গান রেডি করেছিলাম, তার মধ্যে উনি চলে গেলেন। তারপরে সেইভাবে শ্যাম মিত্রকে পাইনি, যদিও আমরা খুবই কাছাকাছি এসে গিয়েছিলাম। হেমন্ত মুখার্জিকেও পাইনি, তখন হি ওয়াজ অন দ্য ভার্জ অফ গোয়িং। তো এইসবগুলো প্রবলেম হয়েছিল। ওই গান তো বহুদূর থেকে এই কথা দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুনেছি তো গানটা? এটা অনেক ধন্যবাদ। 87 থেকে এত সুন্দর গান এখনো পর্যন্ত আমাদের হৃদয়ে জল জল করে তুলছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ বাসাতে স্বাগত। এই যে মানুষটাকে সামনে থেকে দেখা এবং একসাথে গান গাওয়া, একটু যদি মুহূর্তগুলো শেয়ার করুন। মানে ওটা তো আমার জীবনের একটা মানে কি বলবো হাই অ্যাচিভমেন্ট, যে দাদা আমাকে মানে খুব আমার ছোট আমি বলতো, ছোটা ছেলে আমার অমিতের মতন খানিকটা আমার দেখতে। তো প্রথম দিনেই উনি আমাকে বলেছে ইন্ডাস্ট্রিতে গান ভুলে গেছিলেন, সেটা ছিল ওই মায়ে বাবু ছেলা ছেলা বাবু, তখন গড়বড়িদা ছিলেন, রুনু গড়বড়ি শো ছিল, ওই গানটা দিয়ে করেছে সেই প্রথম আলাপ। এবং আমি ওনাকে গানটা পুরো লিখে দিই, তখন ওই সব গান আমরা তখন গাই অভ্যস্ত, এই প্রথম। তারপরে তো রেকর্ডিংয়ের সুযোগ হলো, দাদা আমার ক্যাসেট শুনে আমাকে ডেকে পাঠালেন, আর ওনাকে আমি সবিস্তারে আমার জীবনের ঘটনা সব বললাম। উনি খুব খুশি হয়েছিলেন, বলে তুমি যাই করো, এখনকার দিনে এত কৃতজ্ঞতা বোধ কারো থাকে না, বিশেষ করে মুম্বাই তো নেই, তুমি খুব বড় হবে বলে আমার হাতে দড়িয়ে ধরে মাথায় পিস করে বলেছিলেন যে খুব বড় হবে, তুমি যে লাইনে বলছিলে গানই করো, তুমি খুব বড় হবে। এমন আশীর্বাদ দিয়ে আমি এক জায়গায় এসেছি, তাই এটা আমার কাছে খুবই আমি ওনাকে দ্বিতীয় বাবা মনে করি। কারণ ওনার বললাম তো, শুনেছি কিনা জানি না, ওনার গান না থাকলে আমার ফ্যামিলি সব বিক্রি করে দিচ্ছি কাকারা, ওনার আমি খাওয়াবো, ওনার গান করে রিজার্ভ করতে পেরেছি। ওনাদের কাকাদের ভালোভাবে এখন দে আর অল ডিপার্টেড সোল, সবার ভালো করে শ্রাদ্ধ শান্তি করেছি, মেনটেন করেছি, সবই ওনার গান করে। তারপর আমি অন্য অন্য বিজনেস করেছি। কোনো মুহূর্ত কি ওনার সাথে মনে পড়ছে? হ্যাঁ, মুহূর্ত মানে তো যতক্ষণ ছিলাম জবার ছিলাম, আমি তো ভুলবো না সেসব দিনগুলো। তো গান রেকর্ডিং করার সময় প্রথমে একটা নার্ভাস ছিলাম, আমি নার্ভাস হই না কখনো, কিন্তু উনি তাই বললাম, ওনার নাম কিশোর কুমার, মানে তার দাদা বলেছিল কি করছো, তুমি কাঁপছো কেন, পা কাঁপছে কেন, পা কাঁপবে না তো কি স্যার, দাদা আমি আমরা তো গাইছি, এটাই আমি মানে বুঝতে পারছি না নিজেকে যে আমি এখানে আছি না কোথায়, এরকম বলেছিল। বলে দেখ এরকম করে চেপে ধরে আমার দা খাড়া করে, এবার আমাকে একটা বসে সেটিং করে দিলেন, মানে বুমটা আমার সেটিং করে দিল, মাইকটা যেটা করে, এবার বলে চলো রিহার্সাল স্টার্ট। তো আমরা ট্র্যাকে ছিলাম, ভাইব্রেশন স্পিড ডিটেক্ট করেছিলাম, বাবু সব বানিয়ে দিলাম আমার জমিনদার। তো এক থেকে ফাইনাল বললো, শর্মাজি ছিল রেকর্ডিস্ট ওমেলা, এক থেকে ফাইনাল, বাহ এই তো ভালো ধরম গাইবে, ঠিক আছে। তারপরে আরও অনেক গেছিলাম, মঙ্গলু আমি জঙ্গলি আমি এটা খেয়েছিলাম। এটাও একটা আমার জীবনের একটা বিরাট ব্যাপার, যে দাদা বলেছিলেন, আমি পাশে বসে আছি, অজয় দাস খুব ভীতু ছিলেন, যদি লেগে যায় বললাম আমি গাইব না, আমার নকল করেছে, ওই গানটা আমি নকল করেছিলাম খুব ভালো করে। আর দাদা বলেছিল আমি এত ভালো হয়েছে, আমাকে স্টুডিও যেতে হবে না, বাপি দাস মানে ওই সুখেন দাসের ছেলে, ও 15,000 টাকা দিয়েছিল তখন 5 সং, তো ওকে 5,000 টাকা দিয়ে আমার নামটা বসিয়ে দিন। এটা আমাদের জীবনে একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমার নামটা বসিয়ে দিন, বোঝা যাচ্ছে না আমার স্টুডিও যেতে হবে না, আমার খাটতে হবে না, এটা একটা বিরাট ব্যাপার আমার জীবনে। আর আরও অনেক মুহূর্ত আছে, কত বলবো বাবা ভোর হয়ে যাবে। হ্যাঁ, আর আরও অনেক মুহূর্ত আছে, এটা আমাকে আমি একবার ওনার তখন সুমিত ছোট ভেঙে ওনার একটা অ্যালবাম ছিল, সেটা ছুঁড়ে মেরেছে, খুব টান কেটেছিল। তো তখন কি হয়েছে, ওটা
ওই লকটা ইয়ে হয়ে গেছে। তখন একটা অভিমান বলে একটা ছবি এসেছিল, অভিমান, রঞ্জিত মল্লিক, সুগেন দাস আর মৌমা ছিল, মৌমা রায়চৌধুরী, তার গানগুলো খুব হিট হয়েছিল। সেই ছবিটা অ্যালবামটা এসেছিল উনি সঙ্গীত কালা মন্দিরে, তো প্রডিউসার সবাইকে গোল্ড মেডেল দিচ্ছিল। তো ওনাকে গোল্ড মেডেল বলে কি বলো, আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছে পাশে। এবার আমি ওনার জন্য বোম্বে নিয়ে গেছিলাম মার অঙ্গবস্ত্র ধোয়া কাপড়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনার মতন আমরা অনেক ছেলে আপনার গান করে আমাদের ফ্যামিলি মেনটেন করছি। তো এইটা আমি বলেছিলাম ওনাকে, আপনি এইটার জন্য এনেছি, আপনি যদি গ্রহণ করেন আমার অন্তরাত্মা খুব খুশি হবে। বলে দাও দাও, এটা কিরকম করে এরকম যাই এটা বলেছিলেন। সঙ্গীত কালা মন্দিরের প্রোগ্রামে যখন এসেছিলেন ডিসেম্বর মাস 1986, সেদিকে বলেছিলি তুমি ওইটা ভরে দেবে, অত লোক তুমি ওইটা কি করে আনলে, মানে তুমি কি নিজে থেকে আনলে না অন্যকে বলেছে? আমি না দাদা, আপনার গান করেই আমার সমস্ত প্রতিপত্তি বলুন, নাম বলুন, যশ বলুন, সবই হয়েছে। আপনার শরীর ভালো থাকলে আমরা লক্ষ লক্ষ ছেলে আমরা গান করে জীবিকা অর্জন করছি, এটা ওনার মনে খুব লেগেছে, আমার খুব আশীর্বাদ করেছিলেন। কিশোর কুমার ফ্যান্স ক্লাব অ্যাসোসিয়েশনের এত সুন্দর উদ্যোগ আজকে, এই উদ্যোগে আমরা তোমাকে পেয়ে যেতে পারি, এসে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগলো, আমি তো ওই জন্য এসলাম। আমি ঠিক একটি ছেলে ফোন করেছিল, মেসেজ দিয়ে জানি ওই রবীন্দ্র আমাকে, রবীন্দ্রকে আমি বললাম কি ব্যাপার, আমি তো গুরুদেবের ব্যাপার হলে সব জায়গায় যাচ্ছি, যাবো। যাই হোক, আমি ভীষণ আমরা আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধটা বেশি আছে। আমি ওনাকে ভুলি না, বাবা মার সঙ্গে ডেলি দুধ দেখাই, পুজো করি ওনাকে, হ্যাঁ, তারপরে আমি অন্ন গ্রহণ করি। দাদা, ফিউচার জেনারেশন যারা কিশোর কুমারের গান গাইতে চায় কিন্তু ভয় পাচ্ছে, কি বলবে তাদের? না, ব্যাপার এখানে একটা কথা আছে ভাই, দেখো নতুনদের আসা উচিত, নতুন আসা উচিত, কারণ কিশোর কুমার এসেছিলেন কেএল সাইগাল মাসাকে ধরে, উনি নিজস্বতা নিয়ে নিয়েছিলেন। নিজস্বতা থাকতে হবে, নিজস্বতা না থাকলে সি চাঁদমা বলে একজন আর্টিস্ট ছিলেন, সে একদম ডিটো সাইগাল সাহেবের নকল ছিলেন। নিজস্বতা আনতে হবে। আর কিশোর কুমার ইজ এ অ্যানাদার, মানে কি বলবো, আমি তো ওনাকে বলি ভিন্ন গ্রহের একজন এসেছিলেন, ভিন্ন গ্রহের একজন। ওনার মধ্যে যা জিনিস ছিল, সজল সবচেয়ে বড় মানুষকে পড়ে ফেলে, একবার দেখবে না তোমাকে পড়ে ফেলে। আর একটা বিরাট একটা ইয়ে ছিল, বিরাট এটা আমার খুব ফিল করেছি। আর আমি রেকর্ডিংয়ে ওনাকে যখন গানটা দিলাম ভালোবাসা ছাড়া আছে কি, সেদিন রোয়ার্স কাপ ফাইনাল, তোমরা বিশ্বাস করবে না, উনি যখন গানটা ধরলেন, মিউজিকটা প্রিলুডটা শেষ করলাম, উনি যখন ধরলেন ভালোবাসা ছাড়া আছে, তখন আমার এখানে একটা কি উঠে গেল। আর এটা আমি খুব বলছি, ফিল করো, এটা কি উঠে গেল যেন প্রতিদিন। আমি উঠে গেল, আমি বলো গানটা উনি ধরলেন, গানের কালার চেঞ্জ, উনি আশা ভাই, কথা ভাই যা গান চেঞ্জ, একটা মানে অন্য ব্যাপার, এটা ঠিক ভুলে বলে যাবে, এটা ফিল করার ব্যাপার, যেন আমি মুগ্ধপূর্ণ ফিল করি। আজকের এই কিশোর যাপন অনুষ্ঠানে আমরা অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আমি একটু দেখাবো এই জিনিসটা, যেটা কিনা আমাদের প্রত্যেকের গর্ব হয়ে ইতিহাসের খাতায় থাকবে। আমি আগে একটু এটা দেখিয়ে নেব এবং আমি একটু তার কাছে যাব যার হাত দিয়ে এই অসাধারণ একটা জিনিস তৈরি হয়েছে। দাদা, প্রথমেই সমাজ বার্তাতে তোমাকে স্বাগত। এই চিন্তা ভাবনাটা একটু যদি তুমি আমাদের শেয়ার করো। দেখো, আমি তো বই লিখছি বহুকাল হয়ে গেছে, রাইট? আমি পেশাগত ইঞ্জিনিয়ার, আমি এখন সত্যি গান গাইতাম। আর জেনারেলি আমি আর কি সব রকমই গান লিখতাম, সব রকমই সিনেমা দেখতাম। কিশোর কুমার আর রাহুল দেবের বিশেষ ফ্যান আমার। যেটা আর কি ফার্স্ট বই, সেটা ছিল 2011 সালে, সেটা ছিল রাহুল দেব। অ্যান্ড ইন্টারেস্টিংলি সেটা পেয়েছি, এটা আমার 4 নম্বর বই। এটা কিশোর কুমার, আর সেখানেও আছি, এটা কোইন্সিডেন্টালি এটাও পেয়ে গেল। মানে এটার ভিতর আমার হাত নেই, পরে গেছি করতে গেলে। এটা তৈরি করতে গিয়ে ছোট্ট যদি কোনো গল্প আমাদের সাথে অনেক রকম গল্প আছে, মানে এবং মানে এটা তো আর ঠিক দুদিনে হয়নি। আমার যে বউয়া তার এখানে আছে না, পার্থিব ধরেন জ্ঞান, উনিও ইঞ্জিনিয়ার, উনি চাকরি করেন, ইন্ডিয়ান অয়েলে চাকরি করেন। হ্যাঁ,
ওনার ধ্যান জ্ঞান প্রেম হচ্ছে দুজন লোক, একটা হচ্ছে কিশোর কুমার আর একটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। আসামের ছেলে এখন থাকে সে খান্ডোয়া, মানে ওকে খান্ডোয়াতে ওকে সবাই চৌঠা আগস্ট এবং 3 অক্টোবর সবসময় খান্ডোয়াতে যায়। আমাকে সে অর্থে খান্ডোয়াতে অতখানি, তবে যেহেতু কিশোর কুমারের গান সম্বন্ধে আমার জ্ঞানটা হয়তো স্লাইটলি বেশি, আমাকে সেটা সাহায্য করেছে। পরন্তু যেহেতু আমাকে লিখি মানে অ্যাজ আ হবি, নট হয়ে গেছে। এই বইটা আমাদের লেখা শুরু হয় 2010 সালে, আর শেষ পেজটা আজকে পাবলিশ হয় 22 সালে, বুঝতে পারছেন। তার পেছনেও এতে যে ইনপুটটা গেছে, সেই ইনপুটটা চলছে একবারে ধরুন থেকে 72 সাল থেকে চলছে। মানে ঘটনা এই মানে অনেক রকম তো ফিলিংস থাকে, সেগুলো ট্রান্সলেট হয় এতে ল্যাঙ্গুয়েজে। তো অনেক রকম মজার এতে গল্প আছে। আর এটা কিন্তু মানে একদম ক্লিয়ারলি লেখা আছে বায়োগ্রাফি। নর্মালি আমরা কি ভাবি যে কোনো কিশোর কুমার দেখতে পাই, ওটা মূলত হবে কিশোর কুমারের গান। এটা কিন্তু গান হয়, এটা না জীবনী। আর একটা মানুষের জীবনীতে জন্ম, বিয়ে, মৃত্যু, এগুলো অসম্ভব একটা রোল থাকে। কিশোর কুমার তো 4টে বিয়ে, তাই এই রোলটা একটু আর কি বেশি আছে। পরন্তু কিশোর কুমারের যে মানে ছোটবেলা খান্ডোয়া সম্পর্কে আছে, কিশোর কুমারের মামাবাড়ি ভাগলপুর সেটা সম্পর্কে আছে। কিশোর কুমার যেখানে ইন্টারমিডিয়েট করতে গেছিলেন ইন্দোর, একটা আপনাকে গান দেখায় ছক করে বুঝতে হবে। আমাকে সরি পরমেশ্বরী সমর আফটারনুন এই যে ভদ্রলোক, এনার নাম হচ্ছে সুরজমাল জয়পুরওয়ালা। এনার ক্লেম টু ফেম কি জানেন? আপনি জানেন? ঠিক আছে, মানে কি মনে হচ্ছে কি করতেন? এতে কিশোর কুমার ইন্টারমিডিয়েট করতে গেছিলেন ইন্দোর ক্রিশ্চিয়ান কলেজ, সেখানে ইনি ক্যান্টিনটা চালাতেন। কিশোর কুমার যখন ওখান থেকে আর কি বেরিয়ে যান, সেই সময় কিশোর কুমারের ওনার কাছে ধার ছিল 5 টাকা, আর সেটার ভিত্তিতে ওই গানটা হয় 5 রুপিয়া পারা। এনার পৌঁছ 100 কিলোমিটার এখান থেকে ইন্দোরের ভেতরে কোনো একটা গ্রাম এনার, মানে তিনি তো অনেক আগে মারা গেছেন। ওর নাতি থেকে আর একটা এনার একটা চেনা পড়া ছবি নিয়ে জোগাড় করেছেন। এইটাকে কিন্তু আমরা চাপতেই যাবে, দেখ এইটা তো আর এই ছবি তো আর ওখানে যাবে না, মানে ওটা থেকে যাওয়ার মতো নয় ছবিটা, আমি এটাকে আঁকিয়ে নিচ্ছি। এরকম অনেক ইন্টারেস্টিং গল্প আছে, এটা অজানা। নর্মালি ইউটিউব চ্যানেলে অনেক রকম থাকে, যেগুলো ইদার এদিকে থেকে ছাড়া বা একেবারে টাকা মিথ্যে। আর যেহেতু সাবজেক্টটা ছিল কিশোর কুমার, আর উনি আমাদের খুবই আর কি মনের কাছের লোক, তাই আমরা খুব সিনসিয়ারলি এটাকে চেষ্টা করেছি। দাদা দুটো লাইন যদি বলতে বলা হয় গান, মানে কি সম্বন্ধে দুটো লাইন, দুটো গান, কোনো গানের লাইন মনে পড়ছে বা কোনো কবিতা?
এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, দেখুন, কিশোর কুমার বা রাহুল দেব বর্মন দুজনেই ভারতীয় সরকার থেকে কিন্তু কোনোদিন কিছুই পাননি। না রাষ্ট্রীয় পুরস্কার, না ইডেন পক্ষে একটা ছোট পদ্মশ্রী, সেটাও নাই। হয়তো এটা আমাদের ওনার উপরে একটা বই লিখলাম, ওনার উপরে লিখলাম এই ওই জাতীয় স্তরে মানে এদের দেখুন আর কি, এর থেকে ন্যাশনাল লেভেলে রেকগনাইজ এরা ওটার যোগ্য। আর এটা আমাদের জন্য হয়নি, ওনার প্রত্যেকে বেটা তো করতে যায় मैं देख रहा हूं। দু লাইন গান হয়ে যাক কিশোর কুমারের। কিশোর কুমার যখনই কোনো শোতে যেতেন উনি কি গাইতেন, প্যারে বন্ধু संगीत प्रेमियों आप सबको किशोर कुमार का सप्रेम नमस्कार। अरे मैं जो यहाँ आया हूँ, मैं जो यहाँ आया हूँ वो आप सबकी प्यार है, दुलार है, सत्कार है। और ज्यादा वक्त न लेते हुए किशोर कुमार गाने को तैयार है। দেখুন, কিশোর যাপন তো আমরা সারা বছর 365 দিন করি। মানে আমি ওনার সম্বন্ধে বলার কেউ নই, আমরা ওনার বাড়ির কাজের লোক হতে পারলেও গর্বিত মনে করি। আমরা কেউ অভিনেতা, কেউ গায়ক, কেউ শিল্পী, বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। আজও কি কিশোর কুমার পুরনো হয়েছে বলে আমাদের মনে হয়? আজও পুরনো হয়েছে, তাই তাকে নিয়েই আমরা সবাই খাই, সবাই বেঁচে থাকি। তার গান একটা মেডিসিনের মতো কাজ করে। আজকে এই কলকাতার বুকে, কালীঘাটের বুকে আমরা তপন থিয়েটারে কিশোর সন্ধ্যা আয়োজন করেছি, যেটা শুধুমাত্র একটা গানের অনুষ্ঠান নয়। এখানে গোটা বেঙ্গলের যতগুলো কিশোর ফ্যান্স ক্লাব আছে তারা সবাই মিলে আয়োজন করেছে এই অনুষ্ঠানটা। এবং আমরা বারবার বলেছি, এইরকম একজন বাঙালি যার জন্য আজন্ম আমরা সবাই মানে সারা জীবন যতদিন পৃথিবী থাকবে, যতদিন সঙ্গীত থাকবে, আমরা গর্ববোধ করব কিশোর কুমার গাঙ্গুলি মানে আভাস কুমার গাঙ্গুলির জন্য। আমরা বারবার বলেছি, আবার বলছি, ভারতরত্ন সম্মান তাকে মরণোত্তর প্রদান করা হোক। আমরা রাজ্য সরকারের কাছে এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও রিকোয়েস্ট করেছি, আবারও করব। এবং আমরা চাইব 2029-এ কিশোর কুমারের 100তম জন্মদিন হচ্ছে। আমরা চাইব সেই দিনে তাকে যেন মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়। এবং আজকে আমরা অলরেডি একটা অস্কার পেয়ে গেছি বলতে পারি। কারণটা আমি বলি, তার কারণ কিশোর কুমারকে তো সরকারি স্বীকৃতি সেইভাবে দেওয়া হয়নি, জাতীয় স্তরে কোনো দিয়ে দেওয়া হয়নি। তার কারণটা অনেকেই জানি, অনেকে জানি না আমরা। তো আজকে কিন্তু মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য, যিনি কিশোর কুমারকে নিয়ে বই লিখেছেন, আলটিমেট বায়োগ্রাফি অফ কিশোর কুমার, তাকেও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং তাকেও আমরা সম্মানিত করব। তিনি এই 70তম জাতীয় পুরস্কার যে সভা হবে সেখানে তিনি একটি রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন, জাতীয় পুরস্কার পাচ্ছেন। এটা আমরা যারা কিশোর পাগল আছি আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা অস্কার পেয়ে গেছি। এটা বিরাট বিরাট সম্মান। এবং আবার মনে করাই 2029-এ যেন কিশোর কুমারকে মানে আমাদের সবার প্রিয় অমর শিল্পী কিশোর কুমারকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। দাদা, প্রথমে সবাই বার্তায় স্বাগত। আমরা কিশোর কুমারের জন্মদিন পালন করছি সারা মার্চ, এবং আজকে তপন থিয়েটারে মহেশতলা ফ্যান্স ক্লাব এবং সাউথ চব্বিশ পরগনা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের বাড়িতে বলতে গেলে প্রথম কথা হচ্ছে, কিশোর কুমার স্যারকে নিয়ে যদি দুইটা কথাও বলা যায়, কোনো কথাই ওনার জন্য প্রযোজ্য নয়, কারণ উনি তো ভগবানকে নিয়ে কোনো কথা বলা যায় না।
অ্যাকচুয়ালি দেখবেন প্রতি বছরই এই অগাস্ট মাসটা স্যারকে নিয়ে আমরা যে সেলিব্রেশনটা করি, এটা কিন্তু আমরা করি না, সকলে করায়, সকলে মিলে আমরা করি। আজকে যেরকম তপন থিয়েটারে রয়েছে, গতকাল ছিল ঠাকুরপুর কিশোর কুমার অ্যাসোসিয়েশনে, আমি ছিলাম হচ্ছে শরৎ সদন যে মঞ্চ আছে ওখানে ছিলাম। তা আজকে অলরেডি মহেশতলা কিশোর কুমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এসেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সঞ্জয় দাকে আমি ধন্যবাদ জানাই, কারণ সঞ্জয় দার অক্লান্ত পরিশ্রম আজকে কিন্তু এই অনুষ্ঠানটিকে এই জায়গায় নিয়ে এসছে। আজকে কিশোর কুমার অ্যাসোসিয়েশনের দক্ষিণ কলকাতার সকল পদে যারা রয়েছেন সবাই এসছেন, এবং আপনাদেরও যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কি বলবে, কিশোর যাপন তো আমাদের প্রত্যেক দিন চলে, গানে চলে, কবিতায় চলে, যে কোনো কিছুতেই কিশোর কুমার। তো কি বলবে? কিশোর কুমারকে নিয়ে কোনো কথা আমরা হয়তো সত্যি আমরা যখনই মঞ্চে উঠি, এখনও দেখবেন কিশোর কুমারের, আমি অ্যাকচুয়ালি সব রকমই গান করি, তা কিশোর কুমারের গান দিয়ে কিন্তু এখনো কিন্তু মঞ্চ শেষ হয়। দুটো লাইন যদি একটু শোনা যায়। দুটো লাইন যদি আপনি শোনেন। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। অ্যাকচুয়ালি কোনো শিল্পীর মৃত্যু হয় না, কিশোর কুমার স্যার আমাদের মধ্যেই আছেন, আর তাকে আমরা সবসময় গুরুদেব, আমাদের ভগবান, আমরা নিয়মিত যারা গান বাজনা করি সবাই ওনাদের পুজো করি। থ্যাংক ইউ সো মাচ। দেখলাম এই কিশোর যাপন সন্ধ্যায় এক এক মহারথীর সান্নিধ্যে আমরা আসতে পেরেছি, আমরা জানতে পেরেছি কিশোর কুমার জীবনকালে কেমন ছিলেন, কিরকমভাবে তিনি গান তৈরি করতেন, কিভাবে তিনি সবার সাথে একসাথে দিন যাপন করতেন, এই সমস্ত কিছুই কিন্তু আমরা এই কিশোর সন্ধ্যা থেকে পেলাম, এবং পেলাম এক এক সুন্দর মুহূর্তকে, যে মুহূর্তের আমরা শুধু ইতিহাসের পাতায় রেখে দেবো, যে মুহূর্তের আমরা মনের মণিকোঠায় রেখে দেবো। এবং একটা খুব সুন্দর খবর আমরা জানতে পেলাম, জাতীয় পুরস্কার পেয়েছে কিশোর কুমারের যে অনিরুদ্ধদা, সেই অনিরুদ্ধদার অসাধারণ বই এবং তার ঝুলিতে জমা হয়েছে দ্বিতীয়বারের জাতীয় পুরস্কার। তো এই সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে এই কিশোর যাপন অনুষ্ঠান থেকে পেলাম, এবং জানতে পারলাম কিশোর যাপন অনুষ্ঠান চারিদিকে হচ্ছে আরো 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 ভালোভাবে যাতে এই কিশোর যাপন অনুষ্ঠান হয়, এবং সাথীতে অবশ্যই থাকবো আমরা এবং আপনারা। ক্যামেরায় জিতে টেলিভিশনের সাথে চিরক্ষী ভট্টাচার্য রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের। Oh